রাজনৈতিক দলগুলো ইলেকশন আসলে অনেক ধরনের তারা কমিটমেন্ট দেন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। অধিকাংশ ক্ষেত্রেই তারা এটি পরে দেখানো না তারা কি ইশতেহারে দিয়েছেন, কি প্রতিশ্রুতি দিয়েছেন, কতটুকু সেখানে বাস্তবায়ন করেছেন। এবং আমরা জনগণ এটাকে সেভাবে মেনে নিয়েছি, যেগুলো দেওয়ার জন্য দেওয়া, বলার জন্য বলা, এর সাথে বাস্তবতার কোনো মিল থাকবে না। আমরা মনে করি এবারের যেই একটা পরিবর্তিত বাংলাদেশ ২৪-এর ৫ই আগস্ট আমরা যে একটা পরিবর্তন পেয়েছি, এটা বিপ্লব আমাদের হয়েছে। তার পরবর্তী বাংলাদেশে আমরা মনে করি বিগত সময়ের আমাদের রাষ্ট্র পরিচালনার যে বদ্ধমূল ধারণা রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল, এটা অবশ্যই পরিবর্তন হতে হবে। আমরা জনগণের মধ্যেও একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলো তারা নতুন করে তারা কি করে রাষ্ট্র গঠন করবে সে আলোকে তারা চিন্তাভাবনাগুলো করে যাচ্ছে। তবে আমি বোঝাতে চাচ্ছি যে গতানুগতিক যে রাজনীতি বাংলাদেশে দীর্ঘ সময় আমরা দেখে এসেছি, নতুন বাংলাদেশে আমাদের এখন তরুণরা, যুবকরা সবাই খুবই সচেতন এবং যে বিপ্লবটা হয়েছে এটা জেনজিরা বিপ্লবটা করেছে। সুতরাং তারা এখন খুব ভালোভাবেই বিশ্লেষণ করে যে যারা রাজনৈতিক দলগুলো মাঠে সক্রিয় আছেন তারা কোন বিষয়গুলো বিবেচনা নিচ্ছেন এবং কার রাষ্ট্রকে নিয়ে কী ভাবনা, কারা ক্ষমতা আসলে কোন দিকগুলোকে অগ্রাধিকার দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবেন। সূক্ষ্মাতি সূক্ষ্ম কিন্তু এখন আমাদের দেশে যারা যুবকরা তারা সেগুলো বিশ্লেষণ করে থাকেন। এই জন্য আপনি দেখেছেন এবার নানাভাবে কিন্তু ক্যাম্পেইনও পরিবর্তন এসেছে এবং রাজনৈতিক দলগুলো সবাই সবার সক্ষমতা প্রমাণ দিচ্ছে। জামাত ইসলামী গত মাসের ২০ তারিখে আমরা একটা পলিসি সামিট করেছি এবং সেখানে আগামী বাংলাদেশের রূপরেখাটা কেমন হবে, আমরা যেই একটা আধুনিক, একটা কল্যাণ রাষ্ট্র, একটা দুর্নীতিমুক্ত, একটা সন্ত্রাসমুক্ত, আমরা একটা বেকারত্ব মুক্ত যে আমরা বাংলাদেশটাকে দেখি, অনেকগুলো দিকেই জামাত ইসলামী তার একটা অবস্থান সেখানে পরিষ্কার করেছেন।